আমাদের আজকের রেসিপি চিকেন চাপ। একদম হোটেল স্টাইলে এই চাপটা বানাতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে। আশা করছি আজকের এই চাপের রেসিপিটি সবার ভালো লাগবে। চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে 2টা চিকেনের লেগ পিস নিয়েছি। একটা লেগের আমি হাড়গুলো বের করে নিয়েছি, কিন্তু আরেকটা লেগের আমি হাড় সহ রেখেছি। সচরাচর চিকেন চাপে হাড়টা রাখা হয় না, তবে আমি একটাতে রেখেছি। আপনারা চাইলে দুটোতেই হাড় ছাড়িয়ে নিতে পারেন। এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল স্পুন দিচ্ছি বাদাম বাটা। এখানে চীনা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম মিক্স আছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন টক দই। টক দইটা অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া, হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া। তারপর দিচ্ছি হাফ টি স্পুন হোয়াইট পেপার অর্থাৎ সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সেই সাথে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন। আরও দিয়ে দিচ্ছি 2 টি স্পুন লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 টি স্পুন ভিনেগার, সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি 1 টি স্পুন কাশ্মীরি রেড চিলি, দিয়ে দিচ্ছি 1 টি স্পুন সয়া সস, সেই সাথে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস। সব শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিবেন, রেস্টুরেন্টে কিন্তু সরিষার তেলটাই দিয়ে থাকে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। এরপর সব কিছু ইনগ্রেডিয়েন্টস আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি চিকেনের সাথে মাখিয়ে নেব। আজকের এই চিকেন চাপটা 4 জনের জন্য পরিবেশন করতে পারবেন। এখন রেস্টে রেখে দেব ঘন্টা 2-এর জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টা পরেও চাপটা বানাতে পারবেন। চাপ বানানোর আগে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ বেসন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 টি স্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। বেসনের সঙ্গে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চিকেনগুলো 2 ঘন্টার মতো ম্যারিনেট হয়ে গেছে। এখন হচ্ছে চিকেনগুলো বেসনের উপর ঘুরিয়ে ঘুরিয়ে একটা কোট করে নিচ্ছি। এতে করে উপরে একটা দারুণ ক্রিস্পি ভাব হবে আর ভিতরে হবে সফট। এখন একটা প্যানে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন চাপগুলো গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি। চিকেন চাপগুলো চাইলে কম তেলেও ফ্রাই করা যাবে, চাইলে ডুবো তেলেও ফ্রাই করতে পারেন। চুলার আঁচ একেবারে কমিয়ে অপেক্ষা করুন ততক্ষণ যতক্ষণ না দারুণ একটা কালার আসছে। একইভাবে দোনো পাশে আমি চেপে চেপে চাপটাকে বানিয়ে নিয়েছি। এখন আমাদের চিকেন চাপ একদম রেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই চাপটা আপনারা চাইলে পরোটার সাথে পরিবেশন করতে পারেন, আবার চাইলে নানের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই চিকেন চাপ রেসিপি সবার ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।